হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে আলুগুলো কষাতে বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি নুন দিয়ে দিচ্ছি না, আলুর জলটা একটু কমে গেলে তখন আমি এতে নুন দেব। আর এদিকে বোন রেডি হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য। আর এদিকে আমি আমার ছেলের কাছে এসেছি। ও বসে বসে পাজেল সলভ করছে। একটা পারছে না, সেটাই আমাকে জিজ্ঞেস করছে। তো সেটাই আমি দেখছি। দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো যে এদিকে কড়াইতে আমি আলু তুলে দিয়ে এসেছি। তো গেলাম, না ভালো হলো যে আলুটা পুড়ে যায়নি। আলুটা আমি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আরও ভালোভাবে ভাজা ভাজা মতো করে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোতে নুন মাখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি একটু মাছে সর্ষের তেল দিই এই জন্যই যে কড়া যদি কখনো খুব গরম না হয়েও থাকে, তাও মাছগুলো কড়াতে খুব বেশি লেগে যায় না এই তেলটা দেওয়ার জন্য। তাই আমি মাছে একটু তেল মাখিয়ে নিই। আলুগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে, প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজবো না, একটু হালকাভাবেই ভাজবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। দিয়ে দিলাম 2-3 কোয়া মতো রসুন থেঁতো করে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এতে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা প্রায় এতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো মশলার ওপর দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর আমি ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম মশলার মধ্যে, তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। মশলার সাথে চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতন আমি আলুগুলোর সাথেও চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এতে ঢালবো জল। এখানে আমি গরম জল দিয়েছিলাম। এই সময় নুনটা দেখে নিয়ে নুন দিয়ে দেওয়া যেতে পারে। তো আমার নুনটা ঠিকই রয়েছে ঝোলের, তাই জন্য আমি আর নুন দিইনি। ঢাকা দিয়ে ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। আলু তো সেদ্ধ হয়েই গিয়েছে প্রায়, কিন্তু ঝোলটা আরেকটু কমবে, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে।
তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিলাম আর একটা ভাজা মশলা, জিরে আর গরম মশলা রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।